ঘুরতে যেতে ভালোবাসে না এমন বাঙালি বোধহয় খুব একটা নেই, কিন্তু বেরোবো বললেই তো আর বেরিয়ে যাওয়া যায় না। হিসেব করতে হয় সময় এবং অর্থের, আবার সব সময় বেশি দূরের জার্নি করাও হয়ে ওঠে না। তাহলে উপায়? আচ্ছা, যদি এমন একটা জায়গার খোঁজ দিই যেখানে আপনি পাচ্ছেন পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদী এবং সবথেকে বড় কথা, সেখানে ঘুরে আসতে পারেন মাত্র 1-2 দিনের ছুটিতেই এবং খরচও আপনার পকেট ফ্রেন্ডলি, তাহলে চলুন আজকে সেই জায়গারই খোঁজ দিই। কোথায়? তাহলে ভিডিওটি দেখতে দেখতেই জেনে নিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিষ্ণুস। আজ আমরা একটা নতুন ট্রিপে বেরোচ্ছি। আজ আমরা যাচ্ছি কিরিবুরু, উড়িষ্যা ঝাড়খণ্ড বর্ডারে কিরিবুরু। তো সেখানে কী দেখবো, কোথায় কোথায় ঘুরবো, সব বিবরণ থাকবে এই ভিডিওতে। তো শুরু করা যাক। আর ওদিকে আর কি হয়, আর কিছু হয় খুব ইচ্ছে ছিল এখান থেকে মেট্রো করে হাওড়া যাব, তো এখন অব্দি যাওয়া হয়নি। তো এই ট্রিপটায় হাওড়া থেকে আমাদের ট্রেন, তো আমরা এই ট্রিপে আমি মেট্রো করে যাচ্ছি। বাকিরা গাড়ি নিয়ে গেছে, আমি শুধু যেহেতু মেট্রো করে যাবো বন্দাতলা দিয়ে, সেই কারণে আমি মেট্রোটা চয়েস করেছি। তো চলুন দেখতে থাকি। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुले हैं। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. চলে আসলাম হাওড়া মেট্রো করে, এখন যাই স্টেশনে যাচ্ছি। চলুন বাইকটা ঘুরে গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি হাওড়া, আমাদের ট্রেন দেখা যাচ্ছে সম্বলেশ্বরী 18005। এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয়। 10:20 আছে ট্রেন, তো চলুন দেখে দেখি। ট্রেনে উঠে বসে পড়েছি, হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস। এটা 10:20 ছাড়বে। এখন 10টা বাজে, 9:50। আর ওই 30 মিনিট মতো টাইম, এর মধ্যেই ছাড়বে। তো চলুন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি, সবাই আবার কালকে সকাল আসবে। আমরা মনোহরপুরে নামছি। এখন বাজে
4:30 মনোহরপুরে নামলাম, অন্ধকার। তো দেখছি কোন দিক দিয়ে বেরোনো যায়। তো চলুন, আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। তো আমরা বেরোচ্ছি এখন, প্ল্যাটফর্মের বাইরে বেরোনোর চেষ্টা করছি, দেখা যাক কি গাড়ি টাড়ি পাওয়া যায়। তো চলুন। একদম নিঝুম ফাঁকা। জানি না এখানে এখন গাড়ি ঘোড়া কিছু পেতে পাবো কি না, তো দেখছি কি করা যায়। এখানে আমরা চা খেতে আসলাম, তো কোনো শুনশান রাস্তা, যেরকম রাস্তাটা। তো আমাদের তো এখন সকাল অবধি ওয়েট করতেই হবে, দিনের আলো ফটো অবধি। তো খুব চা খেতে ইচ্ছে করছিল, তাই আমরা এখানে একটা দেখলাম চায়ের দোকান আছে, অথচ লোক ছিল না, ভোরবেলা স্বাভাবিকভাবে। তো আমরা বললাম যে চা পাওয়া যাবে, তো সেই কারণে ওরা এসে দুধ এনে এখন চা তৈরি করছে। তো দেখা যাক কীরকম হয়। এই আমাদের চা এসছে, তো চাটা খেয়ে দেখি কীরকম। ভালো চাটা, কে উষা চাটা কিন্তু ভালো, ভালো চা। আমরা এই হোটেলটায় উঠলাম, সারান্ডা ইন। তো মনোহরপুরেই উঠেছি, তো এখন বাজে 5:30। তো হোটেলটার সামনেই একটা দেখাচ্ছি আপনাদের ভিউ, এই ব্রিজ একটা আছে, নদী আছে, একটা ছোট নদী, জানি না কি নাম। এই আমাদের হোটেলের নাম রয়েছে সারান্ডা ইন। একটা ছোট নদী, ওপারে জঙ্গল। খারাপ লাগছে না দেখতে, ভালোই লাগছে। চলুন আপনাদের হোটেলের ছাদটা দেখেন। এখান থেকে ভিউটা বেশ সুন্দর দেখা যাচ্ছে, সূর্যটা উঠেছে। এবার এখানে আরেকটা সিঁড়ি আছে, সেটা দিয়ে উঠছি। আমরা যে ঘরটায় আছি সেই ঘরটা দেখাচ্ছি আপনাদের। এসি আছে, একটা খাট আছে, এখানে 3 জন ভালো মতো শোয়া যায়, আমরা 4 জন শুচ্ছি এখানে। একটা টেবিল আছে, গ্লাস রয়েছে, একটা কাভার আছে, ঠিকঠাক ভালোই, যাই হোক। টিভি আছে, একটা ফোন আছে,
বাথরুমটা দেখাই। বাথরুমও খারাপ না, ভালোই ব্যবস্থাপনা। আর এই হচ্ছে হোটেল থেকে বাইরে ভিউটা। আর এই হোটেল ভাড়া নিয়েছে আমাদের পার ডে 800 টাকা করে এই ভাড়া নিয়েছে। হোটেল সারান্ডা ইন। তো ভালোই, আসলে এই জায়গাটা তো অফবিট জায়গা, টুরিস্ট খুব কম আসে, মনোহরপুরে টুরিস্ট খুব কম আসে, তাই আমরা এখান থেকেই যাচ্ছি। তো এখানে এটা আন্ডার কনস্ট্রাকশন হোটেল একটা, তো সেই কারণে এখানে ভাড়াটা কমই আছে। তো দেখতে থাকুন পরে। আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে হোটেলের বাইরে, এই আমাদের পিছনে হোটেলের বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন রওনা দিচ্ছি সাইট সিনের জন্য। তো চলুন আমরাও দেখি, আপনাদেরও দেখাই। আমরা রওনা দিলাম, যাচ্ছে এখন সাইট সিন করতে। সামনে আরেকটা গাড়ি যাচ্ছে। এরকম পরিবেশের মধ্যে একটা মন্দির আমরা দেখতে এসেছি, জানি না কিসের মন্দির। তো চলুন আমিও দেখি, আপনাদেরও দেখাই। এটা কিসের মন্দির ভাই? এটা কুয়া। ওইখানে আরেকটা মন্দির আছে, এটাকে বলছে নাগাড়া মন্দির। চলুন সেটাকেও দেখে আসি। এই গাছগুলোকে বলা হয় কুসুম গাছ, এই লাল লাল পাতা। এটা হচ্ছে শিব মন্দির, নাগাড়া মন্দির। এটা পুরো জায়গাটাই হচ্ছে গিয়ে আয়রন মাইন। এখানে একটা আয়রন মাইন, এটা দেখা যাচ্ছে। মুরগা ফেদা আয়রন ওর মাইন্স। এখানে আকরিক লোহার মাইন এগুলো। মাইন এলাকা হওয়ায় এখানে প্রচণ্ড ধুলো, লাল দেখতেই পাচ্ছেন, এখানে পুরো মাটি লাল।
এখানে লোহার গুঁড়ো মিশ্রিত মাটি। এখানে আমরা এসে পৌঁছালাম মুরগা মহাদেব মন্দির। মন্দিরটা খুব সুন্দর, আমি আগেও একবার এসেছিলাম, তো সেই জায়গাটা এবার দেখাবো এবার ভালো করে। আগেরবার এত গাড়ি ঘোড়া ছিল না, এত দোকানপাট ছিল না, এই পাশে অনেক ফাঁকা ছিল। আর দেখছি অনেক গাড়ি ঘোড়া, অনেক দোকানপাট আছে ওই পাশটায়। আমি লাস্ট এসেছিলাম 2000 সালে, বিফোর করোনা টাইম। তো যাই হোক, ভিতরটা যাচ্ছি এবং গিয়ে সমস্ত জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা এখন প্রবেশ করছি মুরগা মহাদেব মন্দিরে। তো এই পাশে প্রচুর পুজোর সামগ্রীর দোকান, এদিকে নন্দী মহারাজ। এ হচ্ছে গিয়ে মুরগা মহাদেবের গেট। দুদিক দিয়ে যাওয়া যাচ্ছে। এদিকে এই যে লেখা আছে ওয়ে টু বাথ, ওখানে একটা ঝর্ণা আছে, সেইখানে স্নান করা যায়। আর এইখানে এই জলে আপনি পা ধুয়ে যদি শুধু দর্শন দিতে চান তাহলে এই পাশ থেকে আপনি যেতে পারবেন। তো আমরা স্নান করব আগে, তারপর মন্দির দর্শন দেবো, তাই আমরা এই পথেই যাব। তো চলুন দেখতে থাকুন। আমরা এখন মুরগা মহাদেব নামছি। বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বেয়ে আমাদের হেঁটে হেঁটে ওখানে যেতে হচ্ছে। জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা ঝর্ণার আওয়াজ। তো ওখানে ঝর্ণা আছে একটা, ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে দূরে। আর এই পাশে যে মন্দিরটা, সেটাই হচ্ছে গিয়ে মুরগা মহাদেবের মন্দির, শিব মন্দির। আমরা আগে ঝর্ণায় স্নান করব, মন্দির দর্শন করব। এখানে বজরংবলীও রয়েছেন, আমাদের স্বাগত জানাচ্ছেন। তো চলুন দেখাচ্ছি আরও কাছে গিয়ে। তো এই হচ্ছে ঝর্ণা, যেখানে আমরা এখন স্নান করব। ওই ঝর্ণার জল এখান থেকে নিচ দিয়ে বয়ে যাচ্ছে। তো কেমন লাগছে? এখানে এখন আমরা স্নান করব। তো চলুন দেখতে থাকুন। স্নান করা হয়ে গেছে, এই পোশাক আশাক চেঞ্জ করে নিলাম স্নান করে। তো এখন আমরা মন্দিরের ভিতরে যাব দর্শন দিতে। এইখানে জলে পা ডুবিয়ে মন্দিরে ঢুকতে হবে। এখানে টিকিট কাউন্টার, হ্যাঁ 10 টাকা করে টিকিট লাগলো। তো এখন যাচ্ছি মন্দিরের দর্শন করতে। আমার যতদূর মনে পড়ে লাস্টবার যখন এসেছিলাম তখন কোনো টিকিট ছিল না, টিকিট লাগেনি। তো এবার দেখছি 10 টাকা করে টিকিট লাগছে। যাই হোক, ঠিক আছে। তো যাচ্ছি ভিতরে, দেখা যাক। আমরা একটু আগে ওখান থেকে স্নান করে আসলাম। এখন এখানে যে ঢুকছি পুজো দিতে। ভিতরে মনে হচ্ছে ফটো তোলা নিষেধ, তো যাই হোক দেখা যাক। পুজো দেওয়া হয়ে গেল। তো ভিতরে ছবি তোলা নিষেধ ছিল, তাই ভিতরটা দেখাতে পারলাম না।
তবে আসবেন, এখানে খুব সুন্দর, ভিতরটাও সুন্দর। মন্দির হচ্ছে শিব মন্দির, ফাঁকা থাকে, কোনো পান্ডা বা জোর জুলুমের কোনো ব্যাপার নেই। খুবই ইয়েতে যে এত টাকা দিতে হবে, এত টাকার পুজো নিতে হবে, ওসব কোনো ব্যাপার নেই। খুবই নিরিবিলিতে শান্তশিষ্টভাবে আপনি এখানে পুজো দিতে পারবেন। শান্ত নিরিবিলি, চারিপাশে পাহাড় ঘেরা জায়গা, জঙ্গল, ঝর্ণা, সাথে এই মন্দির, এটা আলাদাই অনুভূতি আনে। তো আমি বলবো যে আপনারা যদি আসেন এই জায়গাটা খুবই ভালো লাগবে। আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেল, ভাত, ডাল, আলু ভাজা আর ডিম খেলাম। এটা নর্মাল একটা রোড সাইড হোটেল থেকে। খুব যে খাবারের মান যে খুব ভালো তা বলবো না, চলে যায়। 40 টাকা করে ভাত, ডাল, আলু ভাজা 40 টাকা, আর হাফ প্লেট ডিম সেটা 40 টাকা। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এখন যাচ্ছি কিরিবুরুর পথে, চলছে গাড়ি। অনেক আগের গাড়িটা কি এটা কিন্তু সোলজার জানতে ঢুকে মানে এই স্টাইলে গাড়ি সব তো এরকম, হ্যাঁ এরকম স্টাইলে গাড়ি সব তো কোথা থেকে কেরিয়ার শুরু করছি আমি। আমরা এখন যাচ্ছি ঝিকরা ফলস। তো যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তাটা মেঠো রাস্তা, কোনো পাকা রাস্তা নেই আর কি। পাশে পাহাড়ের উপরে আয়রন মাইনই বোধ হয়, এখানে আয়রন মাইন ছাড়া অন্য কোনো মাইন নেই। যাই হোক, এইরকমভাবে চলছে রাস্তাটা, নিচে গাড়ি যাচ্ছে। আমরা পৌঁছে গেছি ঝিকরা ফলসে, ওয়াটার ফলসে। তো নিজে জল বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। ওই জল ধরেই আমাদের এগোতে হবে। দেখাচ্ছি, এখানে একটা বাঁশের বা কাঠের সেতু আছে। এই জল বয়ে আসছে, চলে জঙ্গল, পাথর, সেই পথ ধরে এগিয়ে চলছি আমরা। বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। তো এটা দেখুন, এটা খুব ঝিকরাটা খুব সুন্দর একটা ফলস।
বেশ একটা ছোটোখাটো ট্রেক হয়ে যাবে যদি আপনারা আসেন। উপরের ঝর্ণার জলটাই এখানে ধীরে ধীরে নিচে নামছে। তো গাড়িতে ফেলেছি ঝিকরা awesome. कुछ भी पड़ছে জলে ঠিক লাগছে এটা দেখুন এই হচ্ছে ঝিকরা ফলস। ঝিকরা দেখা হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি ওই কিরিবুরু সানসেট পয়েন্টে। তো চলুন দেখা যাক। আমরা কিরিবুরুতে চলে আসলাম। তো কিরিবুরুর এখন ওই সানসেট পয়েন্ট যেটা সেলের গেস্ট হাউসের মানে মেন গেস্ট হাউস যেটা, এখানে বুক করার চেষ্টা করেছিলাম তো পাইনি। ওইখানে রয়েছে সেলের গেস্ট হাউসটা, ওটা বুক করতে চেয়েছিলাম পাইনি। তো যাই হোক, তো এই সেলের গেস্ট হাউসের পাশেই হচ্ছে গিয়ে সানসেট পয়েন্টটা, যেখানে সবাই আসে সানসেট দেখতে। তো আমরা এখানে যেহেতু কিরিবুরুতে থাকতে পারলাম না, তাই আমরা এমনি নিচ থেকেই এসছি, মনোহরপুর থেকেই এসছি। আমরা সানসেট দেখে আবার নেমে যাব। তো চলুন, এখন টাইম আছে, এখন 3:42, এখন সানসেটের টাইম আছে অনেকক্ষণ। তো যাই ওয়েট করি। চলুন, যতক্ষণ না সানসেট না হবে ততক্ষণ আশপাশটা দেখাবো আপনাদের। তো চলুন দেখতে থাকুন। এই হচ্ছে কিরিবুরুর সানসেট পয়েন্ট। তো এখানেই একটু পরে সানসেট হবে। তো দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর নিচে যে ঢেউ খেলানো পাহাড়। অ্যাকচুয়ালি মেঘাতবুরুকে বলা হয় বা কিরিবুরুকে বলা হয় 700 পাহাড়ের দেশ। তো সত্যি অ্যাকচুয়ালি 700 পাহাড় তো আর নয়, মানে এই যে ঢেউ খেলিয়ে খেলিয়ে এত পাহাড় রয়েছে, তো সেই কারণে এটাকে বলা হয় 700 পাহাড়। তো আমাদের ওয়েট করতে হবে, সূর্যাস্তের জন্য ওয়েট করতে হবে। ওয়েট করছি। তো যখন সূর্যাস্ত হবে আমি তো দেখবই, সাথে আপনারাও দেখবেন। শালপাতায় মড়মড় করে চলার একটা আলাদাই এটা মজা আছে। তো এই যে আওয়াজটা, চারিপাশে নিঝুম আর এই শালপাতার আওয়াজ হচ্ছে, বেশ খুব ভালো লাগছে। এখানে একটা অ্যাকচুয়ালি কাছেই একটা আমরা একটু বেরিয়েছি ওই গ্রামটাকে খুঁজতে, যাই না তো সেটা দেখতেই বেরিয়েছি। চলুন দেখি, যদি খুঁজে পাই তাহলে আপনাদেরও দেখাবো।
অনেক খুঁজলাম কিন্তু আদিবাসী গ্রাম আর পেলাম না। এদিকে আমাদের সানসেট পয়েন্ট, ওখানে যেতে হবে, সূর্যাস্তের সময় ধীরে ধীরে হয়ে আসছে। তো হয়তো খুঁজলে আরও একটু পেতামও, কিন্তু যেহেতু আমাদের আবার সূর্যাস্ত দেখতে আসতে হবে তাই আর বেশি সময় নষ্ট করলাম না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আমরা হাঁটতে হাঁটতে এখানে শিলিগুড়িতে একটা ছোট মার্কেট আছে, সেখানে আসলাম। একটা চায়ের দোকান, মিষ্টির দোকান, এখানে চা পাওয়া যায়। তো সেখানে একটু চা আর লাড্ডু খেলাম। খুব ভালো বলবো তা নয়, চলে অর্ডিনারি, ঠিক আছে। তবে ভালো, চারিপাশে গাছপালা ঘেরা, সেরকম জায়গায় একটা জায়গায় চুপচাপ বসে খেলাম কিছুক্ষণ, বিশ্রামটা নেওয়া হলো। কারণ আবার হেঁটে এখন আবার ফিরবো সানসেট পয়েন্টে। আমরা এখন সানসেট পয়েন্টে চলে এসেছি। সবাই অনেকেই দাঁড়িয়ে রয়েছে এখানে সানসেট পয়েন্টে, আর কিছুক্ষণ পরেই নামবে। যাই হোক, দেখা যাক কতক্ষণ লাগে। সানসেটটা হয়ে গেল, আমরা দেখলাম সানসেটটা। তো এখন আবার ফিরে যাবো মনোহরপুর। হ্যাঁ, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি লাইন লেগে গেছে, সব সানসেট দেখতে এসেছিল, আমরাও এসেছিলাম। তো এখন তো সূর্য ডুবে গেছে, একটু একটু করে আলো জ্বলছে। আমরাও সবাই ফিরে, আমরাও ফিরে যাবো। তো চলুন। গুড মর্নিং এবং সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে দোল পূর্ণিমা, তো আজকে দোল পূর্ণিমাটা আমরা বাইরেই কাটাচ্ছি। এখানে ইচ্ছা আছে হোটেলের মধ্যেই আমরা আজকে একটু দোল সেলিব্রেট করব, তো দেখা যাক কীরকম হয়। তো সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, তা এক্সপ্লোর করতে বেরোলাম। তো চলুন দেখা যাক কীরকম লাগে। আমরা এখন হোটেলে বসে আছি। এটা রিসেপশন, এখানটায় বসে এটার নাম হচ্ছে কি হোটেল সারান্ডা ইন। সারান্ডা ইন মনোহরপুর স্টেশন থেকে 2 মিনিট হাঁটা পথ এখানে হোটেল সারান্ডা ইন। তো এটা আন্ডার কনস্ট্রাকশন, মানে আরও বড় হচ্ছে, অনেক কাজ হচ্ছে। ভালো, হোটেলটা খুবই ভালো, যথেষ্ট। আমরা বেশ ভালোই আছি এখানে এখন। তো দেখাচ্ছি পুরো হোটেলটা, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন, তারপর আপনারা ভেবে দেখুন যে আসবেন কি আসবেন না। তো আশা করি আসলে খারাপ লাগবে না, ভালোই লাগবে আপনাদের। এটা ডাইনিং রুম, তো এখনও তৈরি হয়নি, খাবার দাবার এখনও সেইভাবে তৈরি হয়নি। তো যাই হোক, এটা রেডি হবে, এখনও রেডি হচ্ছে এই জায়গাটা। তো তৈরি হয়ে গেলে মানে এটা বেশি দিন লাগবে না। আর বললো যে মাস 2-3-এর মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো তখন আপনারা আসবেন, খুব ভালো লাগবে। এবং এইখানকার বেস্ট টাইম আপনারা যদি ফেব্রুয়ারি মাসে আসেন, কিংবা ওই আপনার পুজোর পর থেকে ফেব্রুয়ারি মাস অবধি, এই টাইমটা বেস্ট টাইম। তো এই সময় যদি আসেন, গাড়িও এখানে পেয়ে যাবেন, গাড়ি অ্যাভেলেবেল আছে। আমরা 2 দিন ধরে ঘুরছি। ওনার নাম रंजीत बाबू, पूरा नाम बताइए आप। रंजीत दास। हाँ, उनका गाड़ी का नंबर मैं मेरे डिस्क्रिप्शन बक्स দিয়ে দেবো। তো আপনারা দেখে নেবেন সেটা। হ্যাঁ, আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো উনি সবসময় ভালো সার্ভিস দিচ্ছেন এখনও অবধি আমাদের, খুব ভালো মানুষ। তো আপনারা চলে আসবেন এখানে, ওকে। আমরা সব এখন এখানে রং খেলতে এসেছি, সবাই আসছে ওই উপরে ব্রিজ ধরে। আমরা একটা ওই ছোটো নদীটা, যেটা কালকে দেখালাম আমাদের হোটেল থেকে,
সে নদীর পাড়েই এসছি এখন। এই গোলের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটু ভাই এখন। হ্যাঁ বল, বলে দে। হ্যাঁ বল, হ্যাপি হোলি বল। হ্যাপি হোলি। সবাই হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি। না না, হ্যাপি হোলিটা তো বাঙালির দোল। হ্যাপি হোলি ঠিক আছে। নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দে। রং খেলা শুরু হয়ে গেছে, তো আমরা করছি, মাখছি, রং মাখছি একে সবাই সবাইকে। এই ছড়াও ছড়াও ছড়াও, আমি ছড়াও। শুরু কর। তোমার অশোকে কিংশুকে অনেক রং লাগলো তোমার কারণের সুখে তোমার ছবির দুনিয়ায় মরমরিয়া ওঠে আমার রাতের গান আমার ছবির দুনিয়ায় মরমরিয়া গানের সঙ্গে সঙ্গে ঘুরেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় ঘুরেছি যে এরকম করে এনার্জি আরো তো আছে ভালো করে। আমরা লাঞ্চের পর বেরিয়েছিলাম সমিত আশ্রম যাওয়ার জন্য। তো রাস্তাটা এত সুন্দর এবং যেই জায়গাটায় এই মুহূর্তে দাঁড়ালাম সেই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগছে। এটা হচ্ছে, আপনি জায়গাটা দেখাচ্ছি, তা এটা হচ্ছে কোয়না নদী। জাস্ট লোকেশনটা দেখুন, চারিপাশে যতদূর আসছি পুরো জঙ্গল, কিন্তু পুরো জঙ্গল আর গ্রাম, ছোট ছোট মাটির বাড়ি, সামনে এই নদী কোয়না নদী, দূরে পাহাড়। আমরা এসছি সমিত আশ্রম। তো এই হচ্ছে সমিত আশ্রম। हाँ इधर संगम देखना पड़ेगा। गुरुदेव है कोई? गुरुदेव था, हमारी डेट कर गया 2 साल और, इसलिए तो और अभी बड़ी भीड़ रहता है। भीड़ बहुत, हाँ इस समय सब बुक हो जाता था। नहीं यही सब है, मैंने बाहर से ऐसे 7 दिन आते हैं ना, उन लोग को लिए घूमने के दिया जाता है। এখানে দুটো নদীর সঙ্গম আছে, কারো এবং কোয়না, এই দুটো নদীর সঙ্গম। তো আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি, তো চলুন দেখতে থাকুন।
नहीं तो इधर है उतना चेंज कर लो थोड़ा हेलो है रास्ता से आगे से बड़ा है कुछ এটা কোন নদী? ওই যে নদীয়ান ফটো খিচেছে। আচ্ছা, কোয়না। হ্যাঁ, এটা এটা হচ্ছে কোয়না নদী আর এটা হচ্ছে কারো। এই দুটো নদীর সঙ্গম হচ্ছে এখানে। ওখানে পাহাড়, একটা ব্রিজ আছে এপার ওপারে যাওয়ার জন্য। ভালো, বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, বেশ ভালো লাগছে, সত্যি খুবই ভালো লাগছে। ও হনুমান মন্দির। ওই পাহাড়ের উপর একটা হনুমান মন্দির আছে, তো শুনছি গাড়ি যায়, তো ইচ্ছা আছে আমরা ওই হনুমান মন্দিরে যাব। তো চলুন গিয়ে দেখাবো ওখানে কীরকম লাগে। হনুমান মন্দিরে যাচ্ছি, এই রাস্তাটা প্যাদলও যাওয়া যায়, আবার যাওয়া যায় 4-5 কিলোমিটার। হ্যাঁ, এই বলে 4-5 কিলোমিটার হেঁটে গেছে। আমরা গাড়িটা ছেড়ে দিলাম, গাড়ি একা উঠছে, তো আমরা হেঁটে উঠছি, আমাদের হেঁটে ওঠার ইচ্ছা হলো, তো আমরা যাই হেঁটে উঠি। তো লোকেশনটা আপনারা দেখুন। নিচে খাদ, ওই দূরে ওই নদীটা দেখা যাচ্ছে, যেই নদী আমরা ক্রস করলাম, কারো আর কোয়না। আমরা হেঁটে হেঁটে আসছিলাম, তো জানলাম একটা শর্টকাট আছে এইখান থেকে, সেই শর্টকাট ধরেছি এখন আমরা। তো দেখা যাক কতটা শর্টকাট আর কীরকম। এই শর্টকাটটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, পুরো ঘন জঙ্গল। তো চলছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এই শর্টকাট ধরে আমরা আসলাম উপরে হনুমান মন্দির, এই রাস্তা উঠে গেছে, তো যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এই হনুমান মন্দিরে উঠছি এখন আমরা। এই জুতো ছেড়ে যা। জয় হনুমানজি মহারাজ। এখানে উঠতে হবে, এই সব যারা গাড়িতে গেছিল তাদের মন্দির দর্শন হয়ে গেছে। আমরা এখন যাব, এই সামনে জুতো ছাড়তে হবে, জুতো ছেড়ে মন্দির দর্শন করে আমরা যাবো। হয়ে গেল। বাহ, সুন্দর ভিউ। নিচে নদী বয়ে যাচ্ছে,
একটা কুয়ো আছে, জাস্ট এটা মাটি কেটে এইভাবে তৈরি করেছে। বাঘটা নিলাম। আমরা এখন নেমে যাচ্ছি, মন্দির দেখা হয়ে গেল, এখন 5টা মতো বাজে, নেমে যাচ্ছি এখন আমরা। তো চলুন। আমরা এখন যাচ্ছি কোয়েল নদীর পাড়ে, তো চলুন দেখাই। আমরা এখন গাড়িতে উঠলাম, এখন আবার মনোহরপুর ফিরে যাচ্ছি। তবে বাইরে প্রচণ্ড বৃষ্টি, এবং সবথেকে বড় কথা শিল পড়ছে, মানে রীতিমতো বড় বড় বরফ। দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে কিরকম, মানে খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। তো জানি না কিরকম লাগছে, সবাই ক্যামেরা থেকে তাকিয়ে বলো। দারুণ সুপার, দূরে পাহাড় আর এদিকে শিলাবৃষ্টি, উৎসব পুরো শিলাকি যাওয়ানি, পুরো সোনার সোহাগ আজকে, পুরো শিলাকি যাওয়ানি। Da-da-da, da-da-da-da-da-da, da-da-da-da-da-da. আমরা মনোহরপুর স্টেশনে চলে এসেছি, আর কিছুক্ষণ পর আমাদের ফেরার ট্রেন। তো আমাদের জার্নিটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।